হও, তাহলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইত্তেবা করো। এই নির্দেশনা, এই বিধান নবীর তৈরি নয়, এটা খোদ আল্লাহর তৈরি। তাহলে আল্লাহ পাক কি বুঝালেন? যে তোমরা যারা আল্লাহর ভালোবাসার দাবি করছো, ওই দাবির সত্যতা প্রমাণ করাতে হলে নবীর তাবেদারি ব্যতীত আল্লাহর ভালোবাসার দাবি মিথ্যা দাবি। যার ভিতরে নবীর অনুসরণ নেই, নবীর পায়রবি যার মধ্যে নেই, সেই লোকটা যদি আল্লাহর ভালোবাসার দাবি করে তিনি সর্বে মিথ্যাবাদী। এখন এরা আমার নবীকে উপেক্ষা করে আল্লাহর ভালোবাসার দাবি করছিল, আর খোদ আল্লাহ তাদের থোঁতার মুখ ভোঁতা করে বলে দিলেন যে আমায় যদি ভালোবাসতে হয় আমার নবীর গোলামি করে আসা লাগবে। ফলে নবীকে ওরা উপেক্ষা করতে চাইছিল, অথচ আল্লাহ ওই নবীর গোলামিটাই আল্লাহর ভালোবাসার ভিত্তি বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারলাম? তো আমার আল্লাহর কথা অনুযায়ী ইহুদিদের চক্রান্ত ভেস্তে গেল যে নবীর ভালোবাসার ভিত্তি হলো, এই আল্লাহর ভালোবাসার ভিত্তি হলো নবীর তাবেদারি। প্রিয় ভাই, আমি এই আয়াত পাক আপনাদের সামনে তুলে বোঝাতে চাইছি। তাহলে আমরা যদি কারুর ভালোবাসার দাবি করি, তাহলে আমাদেরকে একটা কথা শিখতে হবে। আপনারা জ্ঞানী মানুষ, সুতরাং আপনাদের শিখতে বুঝতে সময় লাগবে না, শুধু কথাটা মাথায় নেওয়ার দরকার। ভাই, গোটা পৃথিবীর বিচারের নিয়ম হলো, কেউ যদি কোনো দাবি করে তো দাবির প্রমাণের পক্ষে দলিল চাই। কথাটা মুখস্থ করতে, দলিল ছাড়া পৃথিবীর কোনো আদালতে কোনো দাবি গ্রহণযোগ্য হয় না। এখন আমরা ইমানদার মুসলমান, ধরে নিন আমাদের ফার্স্ট দাবি আমরা আল্লাহকে ভালোবাসি, আমাদের এই দাবির পক্ষে দলিল চাই। আমাদের সেকেন্ড দাবি আমরা নবীকে ভালোবাসি, তাহলে নবীর ভালোবাসার পক্ষে দলিল চাই। আমাদের থার্ড দাবি, তৃতীয় দাবি, আমরা পীর ওলিদেরকে ভালোবাসি, এই দাবির পক্ষেও দলিল চাই। আমরা দাবি করি আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসি, ভক্তি করি, এই দাবির পক্ষেও দলিল চাই। এই কথাটাকে, এই থিওরিটাকে মুখস্থ করতে হবে যে দলিল ছাড়া কোনো দাবি পৃথিবীর কোনো আদালতে গ্রহণযোগ্য নয়। যদি এটাকে মুখস্থ করতে পারেন তাহলে পরেরটা সহজ। আমি একটা সাধারণ উদাহরণের ভিতর দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করছি। এই যে জায়গাটায় মাহফিল হচ্ছে, আমি দাবি করলাম এই জায়গাটা আমার, আপনারা বিষয়টাকে নিয়ে সমালোচনা করতে লাগলেন যে এটা তো কবি সাহেব হুজুরের, তার সম্পদ, সুতরাং তার ইন্তেকালের বাদে এটি তো তার আওলাদদের জন্য রায়ত সম্পত্তি হিসাবে, ফারাজি সত্য হিসাবে তার আওলাদরা পাওনাদার। কবি সাহেবের বাড়ি এখান থেকে 25 কিলোমিটার দূর। ওনার হয় কি? দুজন জ্ঞানী মানুষ তারা বললেন আচ্ছা কেন আপনারা অযথা সমালোচনা করছেন, সমালোচনার কোনো প্রয়োজন নেই। উনি বলছেন জায়গা ওনার, ওনার কাছে চাওয়া হোক এই জায়গার দলিল রেকর্ড। যদি উনি দিতে পারেন, ওনার বাড়ি 25 কিলোমিটার না 25,000 কিলোমিটার দূরে বাড়ি, তারপরেও জায়গা ওনার। কথা বলেন ঠিক না ভুল? আর যদি দলিল রেকর্ড আমার নামে না থাকে, আর আমার বাড়িটা যদি এই বর্ডারের গায়েও হয়, তারপরেও এই জমি আমার নয়। ঠিক না ভুল? তাহলে ক্লিয়ার হলো, দাবি করলে দলিল দেখাতে হবে। বিনা দলিলে পৃথিবীর কোন আদালতে কোন দাবি গ্রান্টেড নয়। এবার ফিরে আসুন, আমার দাবি আমি আল্লাহকে ভালোবাসি। তো আল্লাহর ভালোবাসার দাবিতে যদি আমায় সত্যবাদী হতে হয়, যুব সমাজ, নারী সমাজ,
ইমানদার মুসলমানকে ভাবতে হবে। এই দাবির দলিল হলো ইমতিসালুল আওয়ামির ও ইজতিনাবুন নওয়াহি। বাংলা মানে হলো যিনি আল্লাহর ভালোবাসার দাবি করবেন তাকে জীবনে দেখাতে হবে যে আল্লাহর আদেশের কাজগুলোকে তিনি জীবনে বাস্তবায়ন করছেন, আর আল্লাহর নিষেধের কাজগুলোকে জীবন থেকে পরিত্যাগ করেছেন। তবেই আল্লাহর ভালোবাসার দাবিতে তিনি সত্যবাদী। কথা বোঝা যাচ্ছে? ফালুক ফুলুক করবেন না। কাইম সাহেবের অজ্জাদের শোনা অভ্যাস জানেন তো? কাইম সাহেব শ্যামবাজার টু হাসনাবাদ কি হাবড়া টু শিয়ালদা এরকম বক্তৃতা করে। প্রত্যেকটা কথা মনোযোগের সঙ্গে বুঝতে হবে, তবে একটা কমপ্লিট সেন্স আল্লাহ চাইলে পাওয়া যাবে। অন্য মানুষ কর না, চঞ্চল হন না। বেশিক্ষণ আমিও কষ্ট দেব না, আপনাদেরকেও দেবো না। মাপা টাইম, মাপা ভাষায় কথা বলছি। কি বলেছি? যে আল্লাহর ভালোবাসার দাবিতে সত্যবাদী হতে গেলে আল্লাহর আদেশের কাজগুলোকে জীবনে আমল করে দেখাতে হবে, আর আল্লাহ যে কাজগুলোকে নিষেধ করে দিয়েছেন সেই কাজগুলোকে ত্যাগ করার প্রমাণ দিতে হবে। আমি আল্লাহর ভালোবাসার দাবিদার, অথচ আল্লাহ পাক যে কাজগুলো আমাকে আমাদেরকে করতে বলেছেন আমি সেগুলো করি না, আর যেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন আমি সেগুলোকে খুব আগ্রহের সঙ্গে করছি। তাহলে নিশ্চিত আমি আল্লাহর ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। আপনি এটাকে একটা নরমাল উদাহরণে বুঝুন। মনে ভাবুন পৌষ মাস। পৌষ মাস একটা অসহনীয় ঠান্ডার সময়। এখন আব্বা বাজার থেকে বাড়ি এসছে রাত 10টার দিকে, এসে নিজের ছেলেটাকে ডেকে বলল, বাবা কালকে বাড়িতে কুটুম আসবে, তো তুই বাবা সকালবেলা ওই বাঁশতলার পুকুরে যাবি, জাল ফেলে মাছ ধরবি। বাপ ছেলেকে বলল, আব্বা আমি তোমারে খুব ভালোবাসি, তবে বাপ এই স্মৃতি ওই বাঁশতলার পুকুরি মাছ ধরা আমার দ্বারা সম্ভব না, তবে আমি তোমার খুব ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। আব্বা তোমার কত ভালোবাসি, কলিজা কেটে দেখানোর মতো হলে দেখাতাম, তবে আব্বা এই স্মৃতি ওই বাঁশতলায় মাছ ধরা আমার দ্বারা সম্ভব না। এটা কি ভালোবাসা হলো? হলো? যে মুসলমানের ছেলে মেয়েরা মুখে দাবি করছে আমি আল্লাহকে ভালোবাসি, অথচ আল্লাহ বললেন বান্দা তোর ডিউটি 5 বার আমার পক্ষে মুয়াজ্জিন সাহেব মসজিদে ডাকছে, তুই আমার নির্দেশ পালনে নামাজটা আদায় কর। আমি বললাম আল্লাহ তোমার ভালোবাসি, তবে সময় ব্যয় করে কষ্ট করে 5 বার নামাজ পড়তে পারবো না। ভালোবাসা হলো? প্রিয় ভাইরা আমার, তাহলে শিখতে পারলাম আমরা যে আল্লাহর ভালোবাসার দাবি প্রথম কাজ হলো আল্লাহর আদেশটাকে জীবনে বাস্তবায়ন করা। আর এর সেকেন্ড পার্ট, এর দ্বিতীয় অধ্যায় হলো আল্লাহ যে কাজগুলোকে নিষেধ করেছেন। আমরা খুব জানি আল্লাহ শিরক করতে নিষেধ করেছেন, সুদ খেতে নিষেধ করেছেন, মদ খেতে নিষেধ করেছেন, গান শুনতে নিষেধ করেছেন, নারীদের বেপর্দা হতে নিষেধ করেছেন, গালিগালাজ করতে নিষেধ করেছেন, গীবত গিল্লা সমালোচনা করতে নিষেধ করেছেন। এগুলো সব আল্লাহ পাকের নিষেধের অধ্যায়। প্রিয় ভাই, একটা সহজ উদাহরণে বুঝুন। জানেন কলকাতার অনেক জায়গা আছে লেখা থাকে প্রোহিবিটেড এরিয়া, অথবা কোথাও লেখা থাকে বাংলায় সংরক্ষিত এলাকা। সেখানে সিকিউরিটি আছে, গেট আছে। এখন সরকারের অধিকৃত এই যে প্রোহিবিটেড এরিয়া, নিষিদ্ধ এলাকা, বর্জিত এলাকা কিংবা সুরক্ষিত এলাকা, ওই বর্ডার যদি আমি ক্রস করি তাহলে প্রশাসনের দৃষ্টিতে আমি অ্যারেস্ট। কথা বুঝতে পারছেন কিছু? অবশ্যই আপনি সরকারি বর্ডার ক্রস করবেন, আপনি প্রশাসনের দৃষ্টিতে ক্রিমিনাল, আপনি অপরাধী।
আপনি অ্যারেস্টেড, আপনাকে বিচারের আদালতে ফেলা হবে, আইনের আওতায় আনা হবে। এখন বলুন, যদি রাষ্ট্রীয় বিধি অনুযায়ী আমরা কেউ বর্ডার ক্রস করি, এর বিনিময়ে আমাকে রাষ্ট্রীয় বিধিতে অপরাধী বলে গণ্য হতে হয় এবং তার জন্য পানিশমেন্ট আছে। আমার রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহর ঘোষিত হারাম জিনিসগুলি হলো আল্লাহ পাকের শরীয়তের বর্ডার। কোন ইমানদার মুসলমান ওই বর্ডার ক্রস করতে পারে না। বর্ডার যদি ক্রস কেউ করেছে তাহলে অবশ্যই সে আল্লাহ পাকের কাছে ধৃত আসামি। এখন রাষ্ট্রীয় বিধিতে যদি আমরা বর্ডার ক্রস করি আর সেখানে যদি আমাদেরকে শাস্তি পেতে হয়, তাহলে আল্লাহর বর্ডার যদি বান্দা ক্রস করে শাস্তি পেতে হবে না? হবে না? সুদ আল্লাহর দেওয়া একটা বর্ডার, মদ একটা বর্ডার, গান একটা বর্ডার। এই বর্ডার ক্রস করা কোন ইমানদার মুসলমানের অধিকার নেই। এখন বুঝুন, যদি কোন বান্দা বান্দি আল্লাহর নিষেধের কাজগুলো থেকে দূরে চলে তাহলে তিনি আল্লাহর ভালোবাসার রক্ষা করলেন। আর যদি কেউ আল্লাহর নিষেধের ওই বর্ডারকে উপেক্ষা করে, বর্ডারকে অতিক্রম করে কেউ যদি ওই নিষেধের আওতার ভিতরে ঢুকে পড়ে, তাহলে নিশ্চিত তিনি ধৃত আসামি এবং আল্লাহর ভালোবাসার দাবিতে তিনি মিথ্যাবাদী। কথা বোঝাতে পারলাম? ভাই আমার মজলিসটায় থাকতে পারেন আলহামদুলিল্লাহ, যারা আদেশ পালন করে, নিষেধ বর্জন করে, ফলে আমার তাদের না হলেও চলে যাবে। কিন্তু মনে রাখবেন, আমি আপনার হেদায়েতের জন্য শুধু ওয়াজ করছি না। আলহামদুলিল্লাহ, হতে পারে আমার শ্রোতা ভাইরা মায়েরা অনেকেই হেদায়েতের উপরে কায়েম আছে, কিন্তু আপনি যদি আমার এই কথাগুলো ক্যাচ করেন তাহলে আমি আব্দুল কাইয়ুমের কথা শুনছে না এমন অনেক মানুষ আছে যাদের সঙ্গে আপনাদের সৌহার্দ্য সম্প্রীতি, যাদের সঙ্গে আপনার খুব হরিহর আত্মা, যারা আপনার প্রতিবেশী, যারা আপনার ব্যবসার সাথী, যারা আপনার চাষির সাথী, যারা আপনার রাজনীতির সাথী, আপনি গল্পের ছলে ওই ভাইটাকে কনভিন্স করতে পারেন, তাহলে আপনার প্রচেষ্টায় আর একজন হেদায়েত শূন্য মানুষ আব্দুল কাইয়ুমের কথা না শুনে, আব্দুল কাইয়ুমের কথা আপনার মুখ থেকে শুনে সে হেদায়েতের পথে ফিরতে পারে। কি বুঝলেন? আমার কথা বুঝতে পারেন? বলেন, আপনার পাশেই একজন মানুষ ধরে নেন সুদ খায়, তার সঙ্গে আপনার খুব অন্তরঙ্গতা, আপনি তাকে বোঝালেন যে দেখো সুদ একটা মারাত্মক বিধ্বংসী পাপ, তোমার পরিবার ধ্বংস হবে, তুমিও পরকালে ধ্বংস হবে। দেখো তোমার সঙ্গে আমার 10 বছরের সম্পর্ক, আমি সুদ খাই না, তারপরেও আমার জীবনযাত্রা, আমার জীবন মান সব ঠিক আছে। তো তুমি যদি সুদ না খাও তাহলে তোমারও জীবনযাত্রা সম্মানের সঙ্গে চলবে। তো কেন তুমি এই বড় ঝুঁকির কাজটা করছো ভাই? আপনি আজ বললেন, কাল বললেন, পরশু বললেন, একদিন আপনার কথাটা ওর অন্তরে রেখাপাত করবে, ও হয়তো আপনার কথায় কনভিন্স হয়ে সুদের মতন বিধ্বংসী পাপটা থেকে বাঁচতে পারে। আমি আব্দুল কাইয়ুম আপনার হেদায়েতের জন্য কথা বলছি না, বরং এই জ্ঞানটা যদি আপনি ধারণ করেন, আপনার দ্বারাতে আরেকজন লোক হেদায়েত হতে পারে, যে লোকটা আমার মজলিসে আমার কথা শুনছে না। শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় জামাতা হযরত আলীকে বলেছিলেন, বললেন আলী শোনো, যদি তোমার দ্বারায় একটা লোক যদি হেদায়েত হয় তাহলে একটা লাল রঙের উট দান করার থেকেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাই আরব প্রদেশে উটের খুব প্রাদুর্ভাব, খুব উট আছে, কিন্তু উট অধিকাংশ ধূসর রঙের হয়, মাটির রঙের হয়। লাল রঙের উট লাখেও একটা পাওয়া যায় কিনা সন্দেহ। তো আরব দেশে লাল রঙের উটের খুব চাহিদা।
ধরে নিন এট দিস মোমেন্ট একটা লাল রঙের উট 2.5 থেকে 3 লক্ষ টাকা দাম। এই কথা বুঝতে পারছেন কি? তা আমরা যে মানুষগুলো আছি বাবা, 2.5 থেকে 3 লক্ষ টাকা দান করার মতন সমর্থ আমাদের নেই।